আজকে আমরা ঘোষণা করতে চাই যারা আমাদেরকে চন্ডাল নামে আখ্যায়িত করেছিলেন, অর্থাৎ বর্ণ হিন্দু উচ্চবর্গীয় ব্রাহ্মণরা, আজকের এই ব্রাহ্মণ শব্দটা গালিতে পরিণত হয়েছে। উপস্থিত শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ সেবাশ্রমের আজকের আয়োজিত মতুয়া সম্মেলনে আজকের সবার সভাচার্য সভাপতি শ্রীমৎ অশ্বিনী কুমার নাগ, আজকের সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে বিশ্ব মতুয়া পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ, শ্রী শ্রী হরিপ্রসাদ মতুয়া মিশন সিধামোড়াকান্দির নেতৃবৃন্দ, বঙ্গীয় মতুয়া সমাজ এর নেতৃবৃন্দ সহ আজকে উপস্থিত হয়েছেন সাংবাদিকবৃন্দ, গোয়েন্দা সংস্থার লোক আছেন, এনএচআই, অত্র এলাকার অর্থাৎ অভয়নগর থানার প্রশাসনিক ডিপার্টমেন্টের পুলিশ কর্মকর্তা আছেন, এলাকা এবং সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মতুয়া ভক্তবৃন্দ, মায়েরা, সকল শ্রীপাত্রে অতবাগার শত সহস্রী কোটি প্রণাম। আজকে আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছি, এই জায়গাটা যশোর জেলার অভয়নগর থানার আমদা গ্রাম, শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ সেবাশ্রম। এই জায়গাটা মতুয়ারা রেখেছে মতুয়াদের টাকায়। এই জায়গার সেবাই এই অঞ্চলের প্লাস সমগ্র ভারত বাংলার সুপরিচিত জন শ্রীমৎ গৌতম গোসাই, উনি এই আশ্রমের সেবায়িত মাত্র। মতুয়ারা জানে এই আমলার হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ সেবাশ্রম মতুয়াদের সমগ্র বাংলাদেশ ভারতে 9 কোটি মতুয়া আছে। বাংলাদেশে প্রায় 80 লক্ষ মতুয়া আছে। বাংলাদেশের সংখ্যালঘুদের সংখ্যাগুরু মতুয়ারা। তো সংখ্যালঘুদের সংখ্যাগুরুদের একটা তীর্থভূমি এই আশ্রম। এই আশ্রম হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ এবং মতুয়াদের নামে নামাঙ্কিত দলিল। এই দলিল আপনার আমার যারা উপস্থিত হয়েছেন সকলার, এই জায়গার মালিক হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ সহ সকল মতুয়া ভক্ত, এই অঞ্চলে যারা আছেন, এই অঞ্চলের সবার এই প্রাঙ্গণ, যারা শুনছেন না শুনছেন, যারা পক্ষে যারা বিপক্ষে, সকলার তীর্থভূমি এই জায়গাটা। সকলকে আজকের অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়েছিল। কেউ আসছেন, কেউ আসেননি, কেউ দূরে আছেন, কেউ কাছে আছেন, অনেকে শুনবেন, অনেকে শুনবেন না। সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি কয়েকটি কথা বলবো। হরিচাঁদ ঠাকুর কেন আসলেন? দুনিয়ায় যারা উৎপীড়িত, যারা শোষিত, যারা বঞ্চিত, যারা লাঞ্ছিত, মানুষ যাদের চোখের জলের হিসেব মিলে না, তাদের করুণ কান্না দূর থেকে বুলকে নেমে এসেছিলেন পরিত্রের পরিত্রাতা পরমেশ্বর স্বয়ং স্রষ্টা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। হরিচাঁদ ঠাকুর এসে ঘোষণা করলেন, অন্ধজনে দিতে আলো, অমানিকে মান, ওরা কান্দি আবির্ভূত হল ভগবান। হরিচাঁদ যে আলো প্রথমে জানিল, গুরুচাঁদ শতগুণে বর্ধিত করিল। হরিচাঁদ গুরুচাঁদ এই বিশ্ব জগতে আসার ফলে ব্রাহ্মণ্যবাদীদের আগ্রাসনে ধ্বংসের দামামে বেঁধে দিল। এই ধ্বংসের দামামা প্রথমেই উপলব্ধি করতে পেরেছিলেন যারা এই ব্রাহ্মণ্যবাদী আগ্রাসন চালিয়েছিলেন, তাদের এই বংশধর তুষার চট্টোপাধ্যায়। আমরা বুঝতে পারিনি হরিচাঁদকে
আমরা বুঝতে পারিনি গুরুচাঁদকে, ঠিকই ওই চক্রবর্তীরা বুঝতে পেরেছিল। তুষার চট্টোপাধ্যায় তার লেখনীতে বলেছেন দ্য ডক্ট্রিন অফ মতুয়াইজম led by শ্রী হরিচাঁদ ঠাকুর against the Brahminical prescription, অর্থাৎ হরিচাঁদ ঠাকুর প্রবর্তিত মতুয়া ধর্মদর্শন ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে এক মহাবিপ্লব। এটা বুঝেছিলেন ওই ব্রাহ্মণরা। ব্রাহ্মণরা বুঝেছিলেন আমাদের দিন শেষ, মতুয়াদের আগামীর বিশ্ব। এই কথাটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বুঝে ওই ব্রাহ্মণদের বলেছিলেন, তবু করে নত আখি দেখিবারে পাও রাখি, ধুলার তলে নেমেছে পতিতের ভগবান। তিনি আরো বললেন, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাহাদের সমান। আমাদেরকে, আমাদের পূর্বপুরুষদেরকে অবহেলাবশত চন্ডাল নামে আখ্যায়িত করেছিলেন। জোরপূর্বক আজকে আমরা ঘোষণা করতে চাই, যারা আমাদেরকে চন্ডাল নামে আখ্যায়িত করেছিলেন, অর্থাৎ বর্ণ হিন্দু উচ্চবর্গীয় ব্রাহ্মণরা, আজকের এই ব্রাহ্মণ শব্দটা গালিতে পরিণত হয়েছে। সমগ্র ভারতবর্ষে ব্রাহ্মণদের আধিপত্য ছিল, আজকের সমগ্র ভারতবর্ষে এই দলিতপতি শ্রেণীর, তথাকথিত দলিতপতি শ্রেণী, আজকের তারা মতুয়া, এই মতুয়াদের জয় জয়কার রব উঠেছে। ব্রাহ্মণ আজকের থেকে শুনে রাখবেন, ব্রাহ্মণ কিন্তু ভালো কিছু না, ওরা ভালো কিছু চাইনি, ওরা চেয়েছিল আমাদেরকে দলিত করে রাখতে, ওরা পতিত করে রাখতে। আর এই পতিতের পরিত্রাতা হিসেবে অবতীর্ণ হয়েছে হরিচাঁদ ঠাকুর। আমাদের ঘরে ভগবান পেয়েছি, ওদের ঘরে তো আসেনি। ওরা আজকের, আমরা আগ্রাসন চালাবো না, ওরা নিজেদেরকে হীন ভাবছে, আমাদেরকে না ডাকলে তো আমরা যেতে পারি না। আরে আমরা ডাকি, আমরা ডাকলে দুটো পেট ভরে খায়, না ডাকলে খেতে পারে না। এই সেই ব্রাহ্মণ। আজকের ব্রাহ্মণ শব্দটা গালি হিসেবে পরিগণিত হয়েছে, কেউ গালি গালি হিসেবে মেনে নেয়। আমি নেই না, আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলো মতবাদী নাই, সবাই মানুষ। মানুষে আসিয়া মানুষে মিশিয়া করিলেন মানুষ নিয়ে হরিচাঁদ ঠাকুর আছে না? মানুষের মধ্যে হরিচাঁদ ঠাকুর আছে, মানুষের মধ্যে স্বয়ং স্রষ্টা আছেন, আছেন না? শুরু করতে হবে। আচ্ছা, আজকে আমরা যে জায়গাটায় উপস্থিত হয়েছে আপনারা অনেকেই জানেন, ছোট একটু করছি। এক মিনিট হবে না, আমার কথায় আপনারা যদি ভুল ত্রুটি জায়গায় আমার সরাসরি বলবেন, আমি ক্ষমা চাই। যারা শুনছেন না শুনছেন অনেকেই এলিগেশন থাকতে পারে, ক্ষমা চাই। আমি কয়েকটা পয়েন্টে কথা বলছি, যেটা আমাদের শ্রদ্ধ দাদা বলতে বলেছেন। বাংলাদেশে একটা সংবিধান আছে। আজকের সামনে, আমার সামনে এনেছেন লোক, সাংবাদিক এবং বর্তমান এই অভয়নগর থানার পুলিশ কর্মকর্তা আছেন, আপনার এলাকা থেকেও আছেন, এই তো উপস্থাপক একজন পুলিশ কর্মকর্তা। আমি বলতে চাচ্ছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে মতুয়া জনগোষ্ঠীর পক্ষে কি লেখা আছে। বাংলাদেশ সংবিধানের 2-এর পরে সুস্পষ্ট ভাবে বলা আছে, ইসলাম প্রধান ধর্ম হলেও, রাষ্ট্রের ধর্ম ইসলাম হলেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালন করিতে পারিবে, কেউ কারো কোন ধর্ম পালনে বাধা বিপত্তি সৃষ্টি করিতে পারিবে না। মতুয়া একটা ধর্মমত, মতুয়া ধর্মমতের কৃষ্টি আছে, কালচার আছে, সংস্কৃতি আছে, মতুয়ারা এটা পালন করে থাকে। এই কাজে বাধা দেওয়ার কে? সংবিধান পরিপন্থী, রাষ্ট্র পরিপন্থী। রাষ্ট্রের যে সংবিধান, এটা পরিপন্থী হয়ে যাবে। আপনি 20-এর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 20 ধারায় লেখা আছে, যোগ্যতা অনুসারে রাষ্ট্রের প্রত্যেক নাগরিক যার যার কর্ম করার অধিকার রাখে। আমরা মতুয়াদের কর্ম করার অধিকার রাখতে পারবো না? আমার কাছে
আমার প্রশ্ন সমাজপতির কাছে, এই এলাকাবাসীর কাছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে যদি এই কথা লেখা থাকে আমরা পারবো না? এরপরে 41-এর ক এখানে লেখা আছে প্রত্যেক নাগরিক যে কোনো ধর্ম মত অবলম্বন, অর্থাৎ যে কোনো ধর্মমত অবলম্বন করতে পারবে এবং পালন করতে পারবে এবং সেটা প্রচারের অধিকার তার রয়েছে। আমি আমার ধর্মমত যখন বুঝেছি, আমার ধর্মমত মতুয়া ধর্মমত, তাহলে এই মতুয়া ধর্মমত আমি পালন করতে পারবো না, অবলম্বন করতে পারবো না, ধারণ করতে পারবো না, প্রচার করতে পারবো না? এতে কি বাধা দিবেন? বাধা দেওয়ার অধিকার আপনাকে দিয়েছে বাংলাদেশ সরকার, রাষ্ট্র দিয়েছে, বাংলাদেশ সংবিধান দিয়েছে, আমাকে পালন করার অধিকার দিয়েছে, আমি পালন করতে চাই। আপনাকে তো কখনো বাধা দেয়নি, আপনি আমাকে বাধা দিবেন কেন? আপনার উদ্দেশ্য কি? পার্শ্ববর্তী দেশ যেখানে 150 কোটি জনগোষ্ঠীর বসবাস, সেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যোগ্যতা অনুসারে, মানে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি অর্থাৎ যোগ্যতা অনুসারে ব্রাহ্মণ বা পুরোহিতের কাজ যে কেউ করতে পারবে, তাতে ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজ করবে, ক্ষত্রিয় এই ব্রাহ্মণের কাজ করবে, শূদ্র ব্রাহ্মণের কাজ করবে, এরকম না, যে কেউ ব্রাহ্মণ এবং পুরোহিতের কাজ করতে পারবে। আমরা ব্রাহ্মণ না রাখলে আপনাদের এত কষ্ট লাগে কেন? এই কষ্টটা লাগে কেন? 150 কোটি দেশে সুপ্রিম কোর্টের রায় আমার কাছে আছে, আপনারা নিতে পারেন। যারা চা খাচ্ছেন সামনে আমার সালাম নেবেন, নমস্কার নেবেন, আপনারা আসছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এই যা বলছি একটু নোট করে নেবেন। এই স্থানটা মতুয়াদের, বাংলাদেশে 80 লক্ষ মতুয়া জনগোষ্ঠীর বসবাস, এই 80 লক্ষ মতুয়া জনগোষ্ঠীর প্রাঙ্গণ। এই স্থানের দিকে আঙ্গুল তুলে তাকালে খুব কষ্ট লাগে। কেউ যদি আঙ্গুল একটা ভিড়া তার দিকে 4টা ভিড়ে, এটা তো পরীক্ষিত, তাই নাকি? তাহলে কষ্ট যেমন একটা ফিরলে 80 লক্ষ মানুষের লাগে, 80 লক্ষ প্রতিক্রিয়া 4 গুণ হিসেবে ধরা যায়। আপনারা বুঝেন, আপনারা সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা আমি কামনা করছি। আমি এই মস্তক মণ্ডল নিয়ে এত কথা, এত ব্যথা, এগুলো আমাদের এই সত্য বিপুলরা তিরুন্দা অত্যন্ত ভালো বলে। আমি একটু বলতে চাই, মস্তক মণ্ডল আপনাদের দলিল পুরোহিত দর্পণ, আপনাদের যারা স্বর্গের টিকিট বিক্রি করে, সেই স্বর্গের টিকিট বিক্রি করা লোক সুরেন্দ্র মোহন ভট্টাচার্য, চ্যাটার্জি ব্যানার্জিরাই লিখেছে। সেই চ্যাটার্জি ব্যানার্জিরা লিখে 992 পৃষ্ঠা লিখেছে। কি লিখেছে? মস্তক মণ্ডল এই শ্রদ্ধা মানে অনুষ্ঠানে, শ্রদ্ধা অনুষ্ঠানে মস্তক মণ্ডল পালন করার বিধান নেই, অর্থাৎ মস্তক মণ্ডল করার কোন বিধান শ্রদ্ধানুষ্ঠানে নেই। প্রায়চিত্ত বিধানের ক্ষেত্রে আছে। আর প্রায়চিত্ত বিধানটা কি? মহাপাতকী, অবকীর্ণপাপী, গোহত্যাকারী। আমরা কেউ কি এই কাজে পারদর্শী? আমরা কেউ কি মাতৃজনী ভেদ করি? যারা এই প্রায়চিত্ত বিধানের ক্ষেত্রে না করে শ্রদ্ধানুষ্ঠানে করে, তাদের কাছে প্রশ্ন, আপনারা কি আপনার নিজের মায়ের কাছে গিয়েছেন? আগে জানুন, হয়তো আপনারা জানেন না। আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, একটু স্টাডি করুন। আমরা অনেকেই বড় বড় পণ্ডিত চলেছি, বিশ্ববিদ্যালয় পড়েছি, ভাই দেখা যাচ্ছে অশিক্ষিত পারবেন, কিন্তু মতুয়াবাদে আছে আমি পণ্ডিত, আমি বিশ্ববিদ্যালয় পড়ুয়া, আমাকে সমাজের সাথে থাকতে হবে, কিন্তু আমি দক্ষকলা কিছু জানি না, কোনদিন বই পড়ে শিখিনি, দেখিনি, শাস্ত্র গ্রন্থ পড়িনি। আরে তো হিন্দু শাস্ত্রের কথা, মতুয়া বিধানে তো নেই। আপনার হিন্দু শাস্ত্রের কথা বললাম, মস্তক মণ্ডল ছাড়া সমগ্র বিশ্বের শ্রদ্ধানুষ্ঠান ক্রিয়া করবে, সমগ্র বিশ্বের 800 কোটি লোকজন কেউ মস্তক মণ্ডল করে না, আপনারা কেন করেন? তাহলে ওই অপরাধের অপরাধী আপনারা অপরাধী হয়েন না। আপনারা আমার ভাই, আপনাদের প্রতি বিনীত আহ্বান, অনুরোধ চাই, আপনারা আমার ভাই, আপনাদের কোলে তুলে আমরা রাখতে চাই। দেখেন কত কষ্ট তাদের। আমার বাবা মুসলমানরা, আমার
বাবার কাজ বাজ করতো। তা মুসলমানরা কাজ বাজ করতো, আমার ঘরে ওই মা রান্না বাড়া করতো, সকালবেলা রান্না বাড়া করে ওই কাজ বাজে সামিল হতো। তা ওনারাই খাবে, তার বাড়ি গিয়ে বললো, মামি মামা খাইতে হবে, তোমার ঘরে খাইতে হবে, খাবি, সমস্যা কি? তা তার ভাত দিয়ে দাও। না না, তুই ভাত দে নে, টুপি পরা মতো মুসলমান, টুপি পরা মুসলমান কাজে আসছে, হাড়ি রান্না করা ভাত, নতুন হাড়ি। মা বলছে, ভাত রান্না করা আছে, তোরা বেড়ে খা। রহিম সেতারা মুসলমান, রহিম সেতারা, এরা এসে ভাত বেড়ে আমার মায়ের রান্না করা ভাত বেড়ে খাচ্ছে। তাতে তো আমার জাত যায়নি। আজকের হিন্দুদের এত জাতপাত, মুসলমানরা দেখলেই গোবরের ছিটা। মতুয়ারাও সেই ধাপে আগাচ্ছে, অর্থাৎ মতুয়াদের দেখলেও মনে হয় যেন গোবরের ছিটা লাগবে। শুদ্ধ হইতে জল ছিটা, গোবরের ছিটা এই দিন আর নেই। এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, এখানে সাম্প্রদায়িকতা চলবে না। আজ থেকে 200 বছর আগে বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক দিয়েছিলেন হরিচাঁদ ঠাকুর। আজকে রাষ্ট্র বুঝেছে, রাষ্ট্র এই ফ্যাসিবাদকে বয়কট করেছে, বৈষম্যের সামিল হয়েছে ফ্যাসিবাদীরা, বয়কট করেছে কি দিয়ে? বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে সফল করেছে। এই রাষ্ট্র বর্তমানে সাম্যের, এই সাম্যবাদী অর্থাৎ মতুয়াবাদ, মানবতাবাদ, এই রাষ্ট্রের অংশীদারী মতুয়ারাও, এই রাষ্ট্র মতুয়ারাও বিনির্মাণ করেছে। মতুয়ারাও অংশীদারী, মুসলমানদের সাথে চলাফেরা করে খায়। আপনারা বাদ ছাড়বেন কেন? আপনারাও মানুষ, আমরাও মানুষ, আপনারা আমাদের ভাই। যদি আপনাদের লিমিটেশনটাকে, আমাদের লিমিটেশনটাকে আমরা বসে সমাধান করব, সোশ্যাল মিডিয়ায় কেন তুলে ধরবেন? আজকে সাংবাদিক পরামর্শ হবে কেন? এনএসআই আসতে হবে কেন? আপনাদের পক্ষ থেকে মতুয়াদের প্রতি হুমকি আসবে কেন? কি করেছে মতুয়ারা? সমাজ সংস্কার করা অপরাধ, মানুষের সাথে মিলেমিশে থাকা অপরাধ। আরে ভাই, যে ভূখণ্ডে দাঁড়িয়ে আছি, এই ভূখণ্ডে 1971 সালে 70% আমরা ছিলাম, মুসলমান ছিল 30%, অর্থাৎ বৃহত্তর যশোরের একটা অংশ, বৃহত্তর খুলনায় 70% আমরা ছিলাম। আজকের 22% কেন এই অঞ্চলে? এই জবাব দিতে পারবেন? এইটা আপনার একমাত্র বৈষম্যের কারণে হয়েছে। আজকে বৈষম্যের ফলে আজকে দেখেন, দেশ ভাগ হলে তখন মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, এখানে 80% মুসলমান ছিল, আজ 70%। আজকে এখানে হিন্দুরা কোথায় গেল? ওই দেশে থাকতে ওই দেশের পার্সেন্টেজ বাড়ছে, পারেনি। তাহলে এইরকম কেন করবেন? আপনারা নিজেরা দলাদলি করবেন। এই দলাদলির অবসান চাই। আমরা আহ্বান জানাই, আপনারা দলাদলি শেষ করে মেলামেশি করে আসুন, আপনাদের সাথে কোলাকুলি করি, মিলেমিশে থাকি, আর সমাজ বিধ্বংসের দিকে আপনারা নেবেন না। বিনীত অনুরোধ, সমাজ বিনির্মাণ করার এখনই সময়। আগামী রাষ্ট্র কোন দিকে যাচ্ছে আপনি আমি কেউই বুঝতে পারছি না। সংকিত আমরা এই সংখ্যার জায়গা থেকে কয়জনই বা আছেন? মুসলমানরা কতই বা সেট করবে? নিজেরা নিজেরা একত্রিত থাকুন, নিজেদের ভালোবাসুন, নিজেদের পরিত্রাণ নিজেরাই খুঁজুন। জয় হরিচাঁদ। আমার কথায় ভুল ত্রুটি যারা শুনেছেন না শুনেছেন দূর থেকে, আমার কথায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমাকে ক্ষমা করে দেবেন। আমি এখানেই শেষ করছি। জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, জয় শ্রী রামকে হরিচাঁদ, আনন্দে জয় হরি।